আসসালামু আলাইকুম। ইনফোএডু টিউটোরিয়াল সিরিজের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে পেজ তৈরি করবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব আমাদের ওয়েবসাইটে আমরা কিভাবে একটি নতুন পেজ তৈরি করতে পারি। একটা কথা বলে নেই, আমাদের ওয়েবসাইটে অনেকভাবে পেজ তৈরি করা যায়। প্রথমে আমি দেখাবো কিভাবে আপনারা সিঙ্গেলভাবে একটি পেজ তৈরি করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাদের ইনফোএডু ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে রয়েছি। তো এখান থেকে বাম পাশে আপনারা পেজেস নামে একটি অপশন পাবেন। এখান থেকে অ্যাড নিউ পেজে ক্লিক করলে আমাদেরকে পেজ তৈরি করার জন্য একটি নেম দিতে বলবে, অর্থাৎ যে কোনো নামই হতে পারে। সাপোজ আমরা অ্যাবাউট আস দিতে পারি, অ্যান্ড দেন হচ্ছে এখানে আমরা নিজের মতো করে কন্টেন্টগুলো লিখে দেন হচ্ছে এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করে দিব। তো আমাদের এটা হচ্ছে পেজ তৈরি করার প্রাথমিক একটা ওয়ে, অর্থাৎ এটাতে আমরা ক্লিক করে এভাবে আমরা সিঙ্গেলভাবে অনেকগুলো পেজ তৈরি করতে পারি। তো এখানে আমরা পাবলিশ বাটনে ক্লিক করে দিলে আমাদের পেজটা তৈরি হয়ে যাবে। তো আমি পাবলিশ বাটনে ক্লিক করে দিচ্ছি। এখন আমি আমার পেজটাকে একটু ওপেন করি, আপনাদেরকে বেশ কিছু ওয়ে আমি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েলকাম চলে আসবে। একটা কথা বলে নিই, আমাদের ওয়েবসাইটটা সেট আপ করার পর বাই ডিফল্ট ওয়েলকাম থাকবে, অর্থাৎ আন্ডার কনস্ট্রাকশন থাকবে। এটাকে আমরা আপাতত একটু অন করে নিচ্ছি, আমাদের ওয়েবসাইটটাকে আন্ডার কনস্ট্রাকশনটা অফ করে দিচ্ছি। সেটা করতে হলে আপনারা নর্মালি চলে যাবেন ইনফোএডু সেকশনে এবং এখান থেকে আপনারা হোম সেকশনে চলে যাবেন। হোম সেকশনে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে হোম সেকশনে যাওয়ার পরে ওয়েবসাইট ভিজিবিলিটি, এটা আন্ডার কনস্ট্রাকশন থাকবে। আপনারা পাবলিশ মোড করে দিবেন অ্যান্ড সেভ চেঞ্জেস দিবেন। আমরা ওয়েবসাইট সেট আপ নিয়ে পরে কথা বলবো, বাট প্রাথমিক পর্যায়ে আমরা জাস্ট পেজটা দেখার জন্য, কারণ হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন মোড যখন রাখবেন তখন কিন্তু আপনার সাইটের কোনো পেজ কেউ দেখতে পাবে না, অর্থাৎ আপনি যেহেতু কাজ করছেন এই জন্য কেউ কোনো তথ্যগুলোই কিন্তু পাবলিকলি অ্যাভেলেবেল থাকবে না। যাই হোক, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পেজটা তৈরি হয়ে গেছে। এবার আসি, আমরা চাইলে আরও একভাবে পেজ তৈরি করতে পারবো, সেটা হচ্ছে কাস্টম পেজ। আপনারা দেখতে পাচ্ছেন একটা পেজ তৈরি করার পর এখানে পাশে সাইড বার চলে আসছে, দেন হচ্ছে এখানে আমাদের এরকম একটা স্ট্রাকচার আসছে। বাট আপনি যদি চান যে এখানে সাইড বার আসবে না, নিজের মতো করে একটা পেজ তৈরি করবেন যেটা টোটালি একটা কাস্টম পেজ হবে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এটা করতে পারি। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, পেজটা তৈরি করার পরে এখানে ডিফল্ট টেমপ্লেট নামে একটা অপশন পাবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ম্যানুয়াল কাস্টম পেজ। তা আমরা এটা দিয়ে একটু আপডেট করে আমরা দেখি যে এটা কীরকম আসে, তাহলে বুঝতে পারবেন। আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোনো ধরনের স্টাইল বা কোনো কিছুই আসেনি, টোটালি হচ্ছে একটা কাস্টমভাবে আপনি পেজটা বানাতে পারবেন। এখানে আপনি নিজের মতো করে তথ্য রাখতে পারবেন, কোনো সাইড বার, কোনো স্টাইলিং বা এরকম কোনো কিছু আসেনি যে এর আগে একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ড আসছিল এরকম। এরপর আসেন আমরা চাইলে এই পেজটাকে ব্ল্যাঙ্ক পেজ তৈরি করতে পারবো। ব্ল্যাঙ্ক হচ্ছে যারা চায় বিভিন্ন প্লাগইন দিয়ে তাদের ওয়েবসাইটকে ডিজাইন করবে, আর সেখানে কোনো ধরনের কোনো আগের থেকে কোনো তথ্য থাকবে না। হ্যাঁ, তারা চাইলে এখানে ইলেমেন্টর বা অন্যান্য প্লাগইন ইউজ করে নিজেদের মতো করে ডিজাইন করতে পারবে। যেমন আমি যদি এখন পেজটাকে রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইটের কোনো তথ্যই আসেনি, অর্থাৎ এখানে নিজের মতো করে একটা ল্যান্ডিং পেজ আপনারা চাইলে তৈরি করতে পারবেন। এটা যারা ডেভেলপার তারা ভালো করে বুঝতে পারবেন। এবার আসেন, আমরা এই পদ্ধতিটা এখানে শেষ। আমাদের সিঙ্গেলভাবে আমরা চাইলে এইভাবে পেজ তৈরি করতে পারি যত ইচ্ছা। আমরা যদি আরও একটা পেজ তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাড নিউ পেজে গিয়ে আমরা নিজেদের মতো করে পেজ তৈরি করতে পারবো। আচ্ছা, এখন আসি আমরা, আমাদের একটা অপশন রয়েছে বাল্ক পেজেস, অর্থাৎ আমরা চাইলে একসাথে মাল্টিপল পেজ ক্রিয়েট করতে পারবো। তো সেটি যদি আমাদেরকে করতে হয়, তাহলে আমাদেরকে চলে যেতে হবে সেটিংস থেকে রিডিং অপশনে। তো সেটিংস থেকে রিডিং অপশনে আমাদের অনেকগুলো ফাংশনালিটিস বা অনেকগুলো অপশন রয়েছে, এটা একটু কেয়ারফুলি দেখবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সেটি হচ্ছে আমাদের এখানে এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এই যে এখানে একটা অপশন আছে মাল্টিপল পেজেস। তো আমরা এর আগে একটা কাজ করি, আমরা পেজেস অপশনে চলে যাই। তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে একটা পেজ তৈরি করা আছে অ্যাবাউট আস নামে। তো এখন যদি আমরা এই যে মাল্টিপল পেজেস আছে, এখান থেকে আমরা যদি চাই মাল্টিপল পেজ ক্রিয়েট করতে পারবো। সেটা কিভাবে? আমরা চাইলে পরবর্তীতে কন্টেন্ট অ্যাড করতে পারবো, জাস্ট আমরা অনেকগুলো পেজ একসাথে ক্রিয়েট করব, এটা হচ্ছে সেই ফাংশন। তো এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ক্রিয়েট পেজেস
এখানে আপনি চাইলে মাল্টিপল পেজের নাম কমা সেপারেটেড দিয়ে দেন হচ্ছে ক্রিয়েট পেজেস করতে পারবেন, দেন হচ্ছে অনেকগুলো পেজ একসাথে ক্রিয়েট হয়ে যাবে। আবার যদি আপনি চান রিমুভ অল পেজেস, এটা খুবই কিন্তু একটা মানে খুব ইম্পর্টেন্ট বিষয়, অর্থাৎ আপনার সাইটের যতগুলো পেজ তৈরি করা আছে সবগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে ক্লিক করার সাথে সাথে। সো এটা খুবই কেয়ারফুলি ইউজ করতে হবে। তো আমরা এখন কি করব, আমরা যেমন এখানে অনেকগুলো পেজ দিচ্ছি, টার্মস, তারপর হচ্ছে প্রাইভেসি, হ্যাঁ। সো দুইটা পেজ দিলাম কমা সেপারেটেড দিয়ে, অ্যান্ড দেন হচ্ছে ক্রিয়েট পেজেস। দেখতে পাচ্ছেন আমাদের পেজগুলো তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি একটু এখানে রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন আমাদের দুইটা পেজ কিন্তু তৈরি হয়ে গেছে, এবং আমরা চাইলে এখান থেকে আবার এডিট করে ভিতরে কন্টেন্ট দিতে পারি। বাট এটা হচ্ছে জাস্ট আমরা অ্যাট এ টাইম অনেকগুলো পেজ আগে থেকে তৈরি করে রাখতে পারবো, পরবর্তীতে আমরা চাইলে কন্টেন্ট অ্যাড করতে পারবো। অ্যান্ড দেন আমরা যদি রিমুভ অল পেজেস দেই, একটু ওয়েট, দেন হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের সকল পেজগুলো ডিলিট হয়ে গেছে। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, এটাকে মাথায় রাখতে হবে যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যতগুলো কন্টেন্ট সহ পেজ থাকবে সবগুলো রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এখন আসি, আমরা অনেকগুলো ওয়ে দেখলাম। এখন আরও একটা ইম্পর্ট্যান্ট পেজ ক্রিয়েট করার অপশন আমাদের সাইটে রয়েছে, সেটি হচ্ছে আমাদের সাইটে যতগুলো ম্যান্ডেটরি বা নেসেসারি পেজ যাই বলেন না কেন আছে, অর্থাৎ প্রত্যেকটা যতগুলো ইম্পর্টেন্ট পেজ আছে সবগুলো আপনি চাইলে এক ক্লিকে ক্রিয়েট করতে পারবেন। আপনি তো চাইলে নিজের মতো করে পেজ তৈরি করতেই পারবেন, বাট আমাদের সাইটের মধ্যে যতগুলো ফাংশনালিটিস আছে, যতগুলো অপশনস রয়েছে, প্রত্যেকটারই তো আলাদা আলাদা পেজ আছে। তো সেই পেজগুলো আপনি চাইলে এক ক্লিকে ক্রিয়েট করতে পারবেন। সেটা ক্রিয়েট করতে হলে আপনাকে চলে যেতে হবে সেটিংসের আন্ডারে জেনারেলে যাওয়ার পরে আমরা একটু ওয়েট করব। জেনারেলে যাওয়ার পর আপনি একটু নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাবেন যে একটা অপশন রয়েছে অটো পেজ ক্রিয়েশনস। এটা হচ্ছে ক্রিয়েট অল দি নেসেসারি পেজেস ফর ইউর ওয়েবসাইট, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যতগুলো নেসেসারি বা দরকারি পেজ আছে সবগুলো এক ক্লিকে ক্রিয়েট হয়ে যাবে, আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে না। যেমন স্টুডেন্ট কর্নার রয়েছে, টিচার্স কর্নার রয়েছে, আইডি কার্ড, অ্যাডমিট কার্ড, এক্সাম রেজাল্ট, অনেকগুলো পেজ আছে। তো কোনটা কোন পেজের সাথে লিঙ্ক আপ এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এক ক্লিকে সবগুলো পেজ তৈরি করতে পারবেন। সো ধরেন আমি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ধরনের পেজ নাই। আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি, কারণ হচ্ছে যেহেতু এটা আমাদের থিম প্লাস হচ্ছে একটা প্রজেক্ট। সো আপনারা অনেক কিছু বুঝতে হয়তো বা প্রাথমিক পর্যায়ে পারবেন না, সো ভিডিওটা দেখলে অনেক ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমরা এসে অটো পেজ ক্রিয়েশনস এটা দিয়ে দিলাম, অ্যান্ড দেন হচ্ছে সেভ চেঞ্জেস দিব। সেভ চেঞ্জেস দেওয়ার পর একটু ওয়েট করব। এখন আমরা একটু এখানে রিফ্রেশ করি। দেখেন আমাদের সাইটের মধ্যে যতগুলো ইম্পর্টেন্ট পেজ আছে, লাইক অ্যাডমিশন, অ্যাডমিট কার্ড, অ্যাটেন্ডেন্স, মানে যতগুলো নেসেসারি পেজ আছে সবগুলো ক্রিয়েট হয়ে গেছে। অলমোস্ট 67+ পেজেস। হ্যাঁ, আমাদের এখানে প্রায় 67টার মতো পেজ তৈরি হয়ে গেছে। সো আপনি বুঝতেই পারতেছেন যে আপনি যদি সিঙ্গেলভাবে বা ইন্ডিভিজুয়ালভাবে একটা একটা করে পেজ তৈরি করতে যেতেন তাহলে কিন্তু অনেক পরিমাণে সময় লাগতো আপনার। তো এটা অনেক ইজি করার জন্য আমরা এই ফাংশনালিটিসটা তৈরি করেছি। এখন আসেন আমরা পেজের মধ্যে কিছু একটু ব্যাপারগুলো দেখি, তাহলে আপনারা অনেক সহজে বুঝতে পারবেন। আমরা পেজেসে চলে যাই। আমরা মাল্টিপল পেজ দেখলাম, বাল্ক পেজ দেখলাম। এখন আমরা পেজের মধ্যে কিছু ডাটা এন্ট্রি করতে চাচ্ছি। যেমন এটা অনেকেই জানে না, যেমন আমাদের এখানে আরেকটা কথা বলে নিই, আমাদের এখানে কোনো ধরনের টেবিল তৈরি করার ক্ষেত্রে কোনো প্লাগইন ইউজ করার দরকার নেই। আমরা ইনসার্ট টেবিলস নামে একটি ফাংশনালিটিস তৈরি করে দিয়েছি ইতিমধ্যেই। আপনারা চাইলে এটা ইউজ করে নিজেদের মতো করে টেবিল তৈরি করতে পারবেন। যেমন আমরা এখানে চাচ্ছি একটা, যেমন আমি দিলাম হচ্ছে ডেমো ডাটা, হ্যাঁ। অ্যান্ড দেন হচ্ছে ইনসার্ট টেবিলস। তো ইনসার্ট টেবিলসে দেওয়ার পর আমরা এখানে নাম্বার অফ রজ দিব। সাপোজ আমি দিলাম হচ্ছে এখানে দিলাম 10টা, অ্যান্ড নাম্বার অফ কলামস দিলাম হচ্ছে ধরেন 3টা, ঠিক আছে? তো এখানে এটাকে একটু এক্সপ্যান্ড করে নেবেন, এরকম আপনি চাইলে করতে পারবেন। আচ্ছা, তো এখানে আপনি যে কোনো একটা কিছু দিতে পারেন, যেমন আমি এখানে দিলাম হচ্ছে ক্রমিক, হ্যাঁ, আপনি যা ইচ্ছে এখানে দিতে পারেন। সো আমি দিলাম হচ্ছে নাম, দেন হচ্ছে এখানে মোবাইল। ওকে, সো আপনি চাইলে এটাকে বোল্ড করতে পারবেন, কারণ হচ্ছে আমি একেবারে
বেসিক থেকে দেখানোর চেষ্টা করতেছি যাতে করে অনেকে যারা নতুন একেবারে বুঝতে পারেন না তাদের জন্য কিন্তু এটা, এবং বাকি যেগুলো আছে অ্যাডভান্স অপশন তাদের জন্য। ওকে, সো এখানে আপনি চাইলে ক্রমিক 1 দিলেন, হ্যাঁ, তারপরে হচ্ছে নাম যেমন আমি দিলাম, ওকে, অ্যান্ড দেন হচ্ছে এখানে মোবাইল নাম্বার দিলাম। এইভাবে আপনি চাইলে দিতে পারেন। এটা হচ্ছে একটা কাস্টম টেবিল আপনি ইনসার্ট করবেন, হ্যাঁ, একটা পেজের মধ্যে বিভিন্ন তথ্য আপনি চাইলে অ্যাড করতে পারেন। এভাবে মাল্টিপল পেজ করে মাল্টিপল ডাটা ইনসার্ট করতে পারেন। যদি আমাদের ডাইনামিক ফাংশনালিটিস রয়েছে, প্রত্যেকটা ইউজারদের ডাটা কিন্তু এইভাবে টেবিল আকারে শো করে, কিন্তু এটা হচ্ছে কাস্টমভাবে যদি আপনি কোনো ডাটা শো করাতে চান যেটা আমাদের ফাংশনালিটিসে নাই। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে পাবলিশ করে দিচ্ছি। এরপর আমি ডেমো ডাটা পেজটিকে প্রিভিউ করি। তো প্রিভিউ করার পর এখানে একটা বিষয় দেখেন যে এই যে ডাটাটা এইভাবে শো করতেছে, যেমন এখানে টাইটেল আসতেছে, তারপর হচ্ছে এখানে সাইড বার আসতেছে, শেয়ার। সো আপনি চাচ্ছেন যে এটাকে একটু ক্লিন রাখতে, যে না এত কিছু দরকার নাই পাশে, হ্যাঁ, এটা একটা লম্বা করে জাস্ট ডাটাগুলো থাকবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে কী করব, এখান থেকে ম্যানুয়াল যেই অপশনটা আছে, এই যে এখানে একটা অপশন পাবেন, সেটি হচ্ছে কোথায়, সরি এটা মনে হয় একটু উপরে, এই যে ম্যানুয়াল ব্ল্যাঙ্ক পেজ, সরি ম্যানুয়াল কাস্টম পেজ, ব্ল্যাঙ্ক না, কাস্টম পেজ করব। তো কাস্টম পেজ মানে হচ্ছে আমাদের এই পেজ, মানে আমাদের এই বর্তমান ওয়েবসাইটের যে ডিজাইনটা রয়েছে সেটার সাথে সমন্বয় করে জাস্ট ব্ল্যাঙ্ক পেজটা তৈরি হয়ে যাবে, মানে কাস্টম পেজটা তৈরি হয়ে যাবে। আর ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে ওয়েবসাইটের কোনো স্টাইল থাকবে না। ওকে, সো আমি এখানে একটু ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এটা একটু ডিফারেন্টভাবে আসছে। সাপোজ উপরে টাইটেল অ্যান্ড দেন হচ্ছে এখানে টেবিলগুলো চলে আসছে। সো আপনি চাইলে এখানে মাল্টিপল ডাটা এভাবে অ্যাড করতে পারেন। সো এইটা হচ্ছে একটা ওয়ে। অ্যান্ড আমাদের আরও একটা চমৎকার ওয়ে আছে, সেটা হলো এখানে ধরেন, ওয়েট, আচ্ছা আমি টেবিলটা ডিলিট করে দিলাম। মনে করেন আপনি আপনার ওয়েবসাইটে একটা পিডিএফ ফাইল অ্যাড করবেন, অথবা যে কোনো একটা ওয়েবসাইটকে ইমবেড করবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে সেই সিস্টেমটা রয়েছে। যেমন ধরেন আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে একটা পিডিএফ ফাইল কোথা থেকে অ্যাড করবেন। তো সেই ক্ষেত্রে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে আই ফ্রেম, এটাতে ক্লিক করবেন। ধরেন আরও একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। মনে করেন আপনার এটা হচ্ছে একটা কন্টেন্ট, এটা হচ্ছে একটা কন্টেন্ট, এটা একটা কন্টেন্ট, অনেকগুলো কন্টেন্ট লিখলেন। এখন এখানে আপনি চাচ্ছেন একটা পিডিএফ ফাইল যেন যে কেউ পড়তে পারে। তো সেক্ষেত্রে কী করবেন, আই ফ্রেমে ক্লিক করবেন। আই ফ্রেমে ক্লিক করার পরে এখানে আই ফ্রেম ইউআরএলটা দিবেন। সাপোজ আপনার যদি পিডিএফ ফাইলটা অন্য কোনো সাইটের হয়, সেক্ষেত্রে আপনি পিডিএফ ফাইলের ইউআরএলটা এখানে বসে দেন হচ্ছে ওকেতে ক্লিক করবেন। আর যদি মনে করেন যে না পিডিএফ ফাইলটা আপনার এখান থেকেই, তাহলে আপনি অ্যাড ফ্রম মিডিয়াতে ক্লিক করবেন, অ্যান্ড দেন হচ্ছে আপলোড ফ্রম ফাইলস, এখানে ক্লিক করে আপনি একটা পিডিএফ ফাইল আপলোড করবেন। তো আমি একটা পিডিএফ ফাইল আপলোড করছি, 1 মিনিট দেখি আমার এখানে আছে কিনা। এখানে কি আছে, যেমন আমি একটা পিডিএফ ফাইল অ্যাড করলাম, অ্যান্ড দেন হচ্ছে অ্যাড ফাইল, অ্যাড ফাইল ওকেতে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু একটা আই ফ্রেমে ফাইলটা চলে আসছে। সো আপনারা এই জিনিসটা আমি একটু পরে এক্সপ্লেন করবো আর একটু বিস্তারিত। আমাদের পেজ কিন্তু আরও অনেক সুন্দর সুন্দরভাবে আপনি তৈরি করতে পারবেন, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এটা হলো একটা শর্ট কোড, হ্যাঁ। তো এই শর্ট কোডের মেইন কনসেপ্টটা আপনি বুঝতে পারলে আর কোনো সমস্যা হবে না, কারণ হচ্ছে হঠাৎ করে দেখলে বুঝতে পারবেন না যে এটা আসলে কি। সো আপনি বুঝতে হবে যে এখানে মূলত আসলে ইউআরএলটা, ঠিক আছে, এই জাস্ট এখানে ধরেন আপনার এই যে এক্স, এই জায়গায় মনে করেন যে আপনার ইউআরএলটা হবে। সো আমরা জাস্ট যেহেতু আমাদের গ্যালারি থেকে ইনসার্ট করেছি, এই জন্য আমাদের সাইটের ইউআরএলটা এখানে চলে আসছে। তা আমরা যদি এখন আপডেটে ক্লিক করি, অ্যান্ড দেন আমরা এই পেজটাকে আবার প্রিভিউ করি, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কন্টেন্ট চলে আসছে, প্লাস হচ্ছে এখানে পিডিএফ ফাইলটাও এখানে চলে আসছে। সো আমরা চাইলে এখান থেকে কাস্টম পেজ থেকে জাস্ট ডিফল্ট টেমপ্লেট করে দিতে পারি, তাহলে এটা এইভাবে আমাদের আগের যে স্টাইলটা ছিল সেখানে চলে আসবে। আচ্ছা, এখন আসেন আমরা এই পেজের মধ্যে কি করতে পারি, মানে কি কি বিষয়গুলো ইনসার্ট করতে পারি, ঠিক আছে? তা আমাদের এখানে একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে কোডস। তা আমি কোডসে একটু যাই। এই কোডসে আমরা কি কি করতে পারি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমাদের এখানে শর্ট কোড আছে, এগুলো আপনারা চাইলে খুব সহজে ইউজ করতে পারবেন যে কোনো পেজের মধ্যে। তো এখানে কি কি আছে, যেমন ইংলিশ ডেট দেখানোর জন্য আপনি চাইলে এই শর্টকটটা ইউজ করতে পারেন, বাংলা ডেট
শো করানোর জন্য এটা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আইফ্রেম ইউআরএল, একটু আগে যে দেখিয়েছিলাম আপনাদেরকে, জাস্ট এই দুই কোটেশনের মাঝখানে আপনি যে কোনো ইউআরএল বসায় দিলে ওইটা যদি ওয়েবসাইট হয় তাহলে ওই ওয়েবসাইটটা আপনার ওয়েবসাইটে প্রিভিউ হবে। এখানে আরও একটা বিষয় ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে গুগল ফর্ম রাখতে পারেন। গুগল যে ফর্ম থাকে সেই ফর্মটা আপনারা চাইলে এই ইউআরএল এর মাঝখানে রেখে দিতে পারেন। দেন হচ্ছে আপডেট করে দিলে ওই গুগল ফর্মটা আপনার ওয়েবসাইটে প্রিভিউ হবে। ঠিক আছে, আপনি ডাইরেক্টলি গুগল ফর্ম যে ইউআরএলটা থাকবে সেটা কাউকে পাঠানোর প্রয়োজন হবে না। আপনার সাইটের লিঙ্কটা দিয়ে দিলেই তারা এসে এখান থেকে গুগল ফর্মটা সাবমিট করতে পারবে। এরপরে আসেন লগ ইন ফর্ম। আপনি যদি এটা পেস্ট করেন তাহলে এই ইউআরএলটা মূলত লগ ইনের জন্য হয়ে যাবে। এখানে লগ ইন ফর্ম থাকবে। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম, নিবন্ধন করার জন্য যে ফর্মটা সেটা আপনার এখানে চলে আসবে। তারপরে পাসওয়ার্ড চেঞ্জিং ফর্ম, এটাও চাইলে এখানে চলে আসবে। দেন হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জিং ফর্ম আমাদের এখানে দুইটা আছে, একটা হচ্ছে রেগুলার যে পাসওয়ার্ড চেঞ্জ করে, আর একটা হচ্ছে অ্যাজাক্সের মাধ্যমে রিলোড ছাড়া যেটা। এরপর হচ্ছে পাসওয়ার্ড রিকভারি ফর্ম, অর্থাৎ পাসওয়ার্ড যদি কেউ ভুলে যায় সেক্ষেত্রে আপনি চাইলে এই শর্টকাটটা দিয়ে, যেমন আমি আপনাকে এটা একটু দেখাই, যেমন আমি দিলাম হচ্ছে ডেমো চেঞ্জ, কারণ হচ্ছে অলরেডি আমাদের এই পেজগুলো তৈরি করাই আছে। বাট আপনি যদি মনে করেন যে যেই নামে আছে সেটা আমি রাখবো না, ভিন্ন একটা নামে করব, তাহলে আপনি করতে পারেন। সো এখানে জাস্ট সিম্পলি যেটা করবেন, এখান থেকে আমরা এখানে দিব হচ্ছে ম্যানুয়াল কাস্টম পেজ অ্যান্ড পাবলিশ। এখন যদি আমরা একটু এখানে রিফ্রেশ করি, সরি এটা না, এটা তো আগের পেজ ছিল, তো আমরা এখানে ডেমো চেঞ্জে যাই। দেখতে পাচ্ছেন প্লিজ লগ আউট টু রিকভার ইউর অ্যাকাউন্ট পাসওয়ার্ড। তার মানে হচ্ছে আমাদেরকে পাসওয়ার্ড রিকভার করতে হলে আমাদেরকে লগ আউট করতে হবে। সো আমি অন্য একটা ব্রাউজারে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে রিকভার পাসওয়ার্ডটা দেখেন সুন্দরভাবে আমাদের ফর্মটা চলে আসছে। অর্থাৎ আপনাকে কষ্ট করে এই ফর্মগুলা বিভিন্ন প্লাগইন দিয়ে তৈরি করতে হবে না, আমাদের ডেভেলপ করা আছে, শুধুমাত্র আপনি শর্টকাট ইউজ করবেন। এরপর হচ্ছে টিচার্স বাই ডিপার্টমেন্ট, অর্থাৎ ডিপার্টমেন্ট ওয়াইজ যদি টিচারদেরকে আপনি দেখাতে চান সেটা আপনি একটা লিস্ট আকারে ওখানে আপনি চাইলে শো করতে পারবেন। সেম টু সেম মেম্বার, তারপর হচ্ছে স্টাফ, তারপর হচ্ছে স্টুডেন্ট। হ্যাঁ, এরপরে হচ্ছে হলিডে ক্যালেন্ডার, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। সো এখানে অসংখ্য শর্টকাট রয়েছে, আপনার চাইলে শর্টকাটগুলো যে কোনো পেজে ইউজ করতে পারবেন। ওকে, তো এই হচ্ছে আমাদের পেজ তৈরি করা এবং হচ্ছে পেজের যাবতীয় যে খুঁটিনাটি ছিল এগুলো আলোচনা করার চেষ্টা করেছি। সো আশা করি আপনাদের এই বিষয়গুলো খুব একটা বেশি জটিল লাগবে না, আপনারা খুব সহজেই আপনাদের ওয়েবসাইটের জন্য পেজ তৈরি করতে পারবেন, যে কোনো ডিটেলসের জন্য আপনারা পেজগুলো বানাতে পারবেন। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা যেই পরবর্তী আমাদের যে এপিসোড সেটা নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনারা যারা আমাদের ইনফোএডু থিমটি পারচেস করতে চাচ্ছেন অথবা আমাদের যেই থিমের সাথে যারা অ্যাফিলিয়েট করতে চাচ্ছেন, তারা চাইলে আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।